আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাই দেখো মলা মাছ নিয়ে আইছে, কতগুলা অনেকগুলা নিয়ে আইছে মাশাআল্লাহ। আর দেখো হাবলা নিয়ে আইছে, হাবলা দিয়ে ছোট মাছ দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো। তা আপনারা সাথে থাকেন, ভিডিওটা লাইক করবেন কিভাবে আমি হাবলা দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানাই। তো চলো এখন আমি ছোট মাছগুলো আমি পেট গলে নিই। মলা মাছ বড়ি দাও দিয়ে তো আর কোরআন যাব না, আমি হাত দিয়ে দেখো পেটটা গলে নিতেছি। একদম ছোট মাছ, দুই একটা বড় আছে, এই দেখো। মাছ খাওয়া ভালো, চোখের পাওয়ার বাড়ে, ছোট মাছের ভিটামিন বেশি। তো বড়ি দিয়ে কোরআন যাব না, হাত দিয়ে দড়ি আর এই দেখো পেটটা করে গলায় নিতেছি। এক দাবারে দেখো কত দিয়ে নিলাম আমি। মলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে অনেক স্বাদ লাগে। এই দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমি পেটটা করে গলায় নিতেছি। মেলা দিন পরে মলা মাছ নিয়ে আইছে, বাজারে পানে জানা, আজকে আবার পাইছে, আপনার ভাই নিয়ে আইছে। যদি খালি আপনার ভাইয়ের চোখের সামনে পাইলাম ছোট মাছ, তাহলে নিয়ে আইবই। এই দেখো আমার কুড়া ওইলেও পড়ায়, আর একটু সময় লাগবো, তাই হয়ে দেবো গা। মলা মাছ খাইতে অনেক ভালো লাগে, আপনার ভাই এরকম ভালো পায়। মাছ খালি পেঁয়াজ মোচ কাইডা দিয়ে, কাঁচা মোচ পেঁয়াজ কাইডা দিয়ে একদম চচ্চড়ি বানাইলে অনেক স্বাদ লাগে। মাছ কটা হইলে পড়ায়, আর এই কটা আছে তাই শেষ। বেলেগ মানুষ হলে মাছ এই গুদো মাছ এতগুনা পেট গলায় নিতই না, রাগ করে থুইয়া গেত। আমি তা ওই যে খাবার নিয়ে চাইছি দেখিয়ে আমি তা একলা একলা এই করতেছি। একলার কাম হবে না, তা আমি তা ফস করে হইলো। এই দেখো মাছগুলো আমি কুড়িয়ে নিলাম, আর এনে মাছ ধুতে মেলা টাইম লাগবো। দেখো একদম ভুড়ি মুড়ি সব তে আমি ভালো করে ধুয়ে আনি। এই দেখো মেলা সময় লাগবো একদম। এই দেখো অনেক সুন্দর করে মাছ ধুয়ে চুলে পাইলাম, মেলা টাইম লাগলো মাছ ধুতে গেলে। তো মাছ এনে থাই থুয়ে দিলাম। এখন আমি ঢেপগুনা এখন আমি বাইসা নেবো, ঢেপের নতি। এই দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর। একদম কচি আছে ঢেপের নতিগুনা। ঢেপের নতি বাইসে আরামছে, খালি এরকম টান দেওয়া লগে লগে একদম। এই দেখো সিলাইয়া আরাম, মেলা আরাম। এই দেখো শেষ, এখন খালি আবার কেন এক দাবারে কুড়াবো। ঢেপের নতি দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে অনেক স্বাদ লাগে। আপনার ভাই এই বছরে প্রথম আনলো, ওই বছরে খাইছিলাম, এই বছরে এখন তো আনে নাই, আজকে প্রথম নিয়ে আইলো। ঢেপের নতি সারা বছরে পাওয়া যায় না, একবারে আহে বছরে। আজকে মলা মাছ দিয়ে ঢেপের নতি দিয়ে চচ্চড়ি বানাবো অনেক সুন্দর করি। এই দেখো ঢেপের নতি আছে দুই প্রকার, একটা আছে নাল, ওটা খান জানা বিষ, আর এটা দেখো একদম ধলা, এটা খান যা। আর এটা অনেক মজা লাগে মলা মাছ দিয়ে চচ্চড়ি করলে। আমরা এটা ঢেপের নতি কই, আর কত মানুষ কয় হাবলা। এই দেখো আমরা নতি কই, নতি কইতাইছি। তা আপনারা কি বলে কোন, আমি তো আর কহারি না, তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শাবলা করলে ব্যাগ জাগাইছে না কিন্তু আমার আঙ্গুর দেশে ঢেপের নতি কয়। দেখো ঢেপের নতিগুলো আমি কি সুন্দর করে কুড়িয়ে নিছি, একদম বাইছে। এখন খালি ধুয়ে এখন কাঁচামচ পেঁয়াজ কাইডে নিই। মোচ কম পড়ছে দেখে এখন আমি গাছে থেকে মোচ তুলে নেব।
বাতি মোচ ওই যে ওটার মধ্যে আসবেন কিরম মোচ ধরছে দেখো অল্প কটা গাছ একদম মোচ কেনার না কেন আমার অনেকগুলা মোচ ধরছি বিসমিল্লাহ আজকে প্রথম আমি ছিটাইছি মোচ এনে হচ্ছে আমনি মোচ গাছ এই দেখো কিরম মোচ ধরছে অনেকগুলো আমি ওই গাছে থেকে নেই এটি তুললাম এনে মোচ সেইরকম ঝাল এখন আমার মোচ তোলা হয়েছে যাইগে এ দেখো আমার সব মশলাপাতি ঠিক করছি এখন মাছও দিয়ে নিছি এখন সব ঢাইলে নেই মাছ নিলাম এই দেখো ঢেপের নতি কুড়ে বেশি ধুয়ে নিছি এখন আমি মশলা দিয়ে দিব প্রথমে কাঁচামরিচ কেটে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি ফাঁকি মশলা দিয়ে দেব লবণ জিরার গুঁড়া রাঁধুনি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি করে দেই সর্ষের তেল দিয়ে ভালো করে মাখি নেই টেপের নতি আর ছোটো মাছ একবার মাহে চড়াই দেবো খাইতে অনেক মজা লাগবে আমার মাহানি হয়ে গেছে এখন চুলে আগুন দিই আগুন দিলাম এখন কড়াই বহাই দিই কড়াই গরম হচ্ছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিই তেল গরম হচ্ছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন আমার সোমবার এসে এখন বাগা দিই হাবলা আর ছোট মাছ একদম একবারে মাশাআল্লাহ এই দেখো অনেক সুন্দর করে আমি একবারে বাগা দিছি এখন আমি নাড়ে ছেড়ে ঢাকা দিলাম এই দেখো ঢেপের নতির মধ্যে আমি একটু পানি দিই নাই পানি দেখো বাইরে এসে অনেক সুন্দর করে দেখো কষে নিতেছি পানি একটু দিব না মাশাআল্লাহ দেখো কালার কি অনেক ভালো কালার আইছে দেখতে ভালো দেখা যায় হাবলা নতি কে কে পছন্দ করো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ছোট মাছ আর সবাই ভিডিওটা অল্প লাইক করবেন কষ্ট করে ভিডিও বানা হয় আপনাদের জন্য আজকে প্রথম ঢেপের নতি দিয়ে ছোট মাছ আমি মাটির চুলায় রান্না করতেছি এই দেখো আমি একটু পানি দেই নাই তাই পানি ছাড়াই আমি হাবলা নতি আর ছোট মাছ আমি একদম চচ্চড়ি বানাই নেব একটু পানি থুব না এই দেখো আমার চুলায় সেইরকম আগুন জ্বলে দেখো একদম তরকারি আমার হয়ে যায় এই দেখো আদা হইছে আর একটু টাইম তাই পানি একদম শুকাই যাব
একটু গা লবণ দেখি, লবণ ঠিক হবো, দেন লাগবো না। এই রেসিপিটা যে বানাইলাম আমি একটু পানি দিই নাই, আপনারা বিশ্বাস না করেন, এই দেখো একদম পানি ছাড়া হাবলার পানি বাইরেছে। এই দেখো আমি একটু পানি দিই নাই, পানি বাইরেছে আর শুকাই গেতেছে, আর একটু পানি আছে, একদম পানি থাকবো না, একদম পুরা পুরাবো। হিসুমকে আমি নামিয়ে দেবো। হ্যাঁ, আবার আমি ঢেকে দিই, বেশি নাড়াচাড়া করলে ছোটো মাছ ভেঙে যাব, কাটা কাটা হলে ময়নার খাওয়া অসুবিধা হবো। আবার ঢেকে দিই। কি শাপলা চচ্চড়ি হলো না নাই, এই দেখো, ওই দেখো ওইসে প্রায় এক মুদে একদম পানি শুকাইছে, আর এক মুড়া আছে। এই দেখো লাহে লাহে এনে পানিও থাকবো না, কইমা যাবো একদম। এই দেখো আপনাকে দেখাই, এই দেখো এই হাপলা নতি আর ছোটো মাছ একদম চচ্চড়ি করলে অনেক ভাত খান যায়। মাশাআল্লাহ দেখো অনেক ভালো করে আমি একদম রান্না করতেছি। এই দেখো হাবলা নতি আর ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে। এই দেখো সুন্দর করে একদম রান্না করলাম, একদম তলে নাইগা গেছে। এই দেখো একটু পানি নেই। তো আমি যেভাবে মাছের চচ্চড়ি রান্না করলাম আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ পাইবেন। নামে নেই এখন উঠছে আমার। তো প্রিয় দর্শক, আমি রান্না হয়ে গেছে, তো খুব সুন্দর করে রান্না করছে আপনার ভাবি। কি রান্না করছো? ট্যাপের নতি দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করছি। কেউ কয় ডেপের নতি, কেউ কয় শাপলা, আর যে যেটা কয়, আমরা তো ডেপ করি। আমার ট্যাপের নতি কই। তো বন্ধুরা এখন খাই, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তো আপনার ভাবি কিভাবে রান্না করলো আপনারা দেখলেন। আর রান্নাটা যে করছে এখানে কিন্তু পানি ব্যবহারই করে নাই, ওই পানি আপনার ইয়ের থেকে যাবারে চাল, ওই শাপলার থেকে, তাই। বিসমিল্লাহ। অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নুনে ধরে একদম না, ভালো হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাংস খাইতে হয় আর ভালোর মধ্যে না, ওই জন্য আজকে মাছ নিয়েছি। ভালো নাই না ভাইয়া? পেশাব। একদম মজা হচ্ছে। তো বন্ধুরা, আমাকে এই জায়গায় শাপলা নদী গুনা মানে প্রথম প্রথম বেড়েছে আর কি। তো শাপলা নদী আপনার এই যে চক পাতারে গেলে বান যায়। আমি আবার কিনা আছে কেরা পিছিয়ে বার দেবো, বাজার পাইলাম, নতুন বস্তু আবার নিয়েছি। ভালো না না? আমি আর প্রত্যেক বছরই খাই। ও শাপলা নদী দেওয়া হয় না। মাছে নতি কিছু দেখা যায় না, একদম মিলে গেছে দুইটাই। শাপলা নদী তো আর ইয়ে মশাল কম হয়েছে না। মাছ বেশি হয়েছে না, মাছ বেশি হচ্ছে দিয়ে তো স্বাদ লাগলো। ভালো মজা লাগে। এই নামাজ পিয়াজ মস কাটে দিয়ে খালি এমনি করে এই করলেও ভালো লাগে। আলু দিয়ে চচ্চড়ি করলে তা ভালো লাগে না। হুম। কত মানুষ বেগুন দিয়ে খায়, আমার কাছে বেগুন দিয়ে ভালো লাগে না, পানি পানি থাকে।
হাবলা আর আলুর নাগলে একটাও নাগে না। শরীর স্বাদ দিচ্ছে। এরকম করে রান্না করলে না মজাই মজা। তো প্রিয় দর্শক, দেখবেন আজকের ভিডিও কিরকম লাগছে কমেন্ট বক্সে বলবেন। এই রেসিপিটা আমার কাছে খুবই স্বাদ লাগতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন।